এক রাতে আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের নবীজির ঘর ঘিরে ফেলল। তাদের সকলের হাতে ছিল তরবারি। তাদের উদ্দেশ্য ছিল একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য বাইরে বের হবে তখন তারা তাকে হত্যা করবে। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে ঘুম থেকে জাগালেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত এখানে অবস্থান করা সম্ভব নয়। কাফের সৈন্যরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে। আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। এখনই আপনাকে এই ঘর ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। নবীজির পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ঘুম থেকে জাগালেন এবং বললেন, হে আলী, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে, আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের আমাকে ঘিরে ফেলেছে। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। আমি আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মুহাম্মদ ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না, বরং আমি আনন্দবোধ করব যে আমার ওসিলাই হলেও আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বালিগুলির প্রতিটি কাফের সৈন্যের চোখে গিয়ে লাগল। তারা ছটফট করতে লাগলো। এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা আঘাত করলেন। সাথে সাথে দরজা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, হ্যাঁ আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার দরজা আঘাত করার সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি। সেদিন থেকে এখনো পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি, কারণ কখন এসে আমার রাসূল আমাকে ডাক দিবে। আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়, না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এরপর গভীর নিস্তব্ধ রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন। এদিকে আবু জাহল এবং তার কাফের সৈন্যরা বুঝতে পারল কেউ একজন তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা খোলা। আবু জাহল এবং তার কাফের সৈন্যরা নবীজির ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখল নবীজির বিছানায় চাদর গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো উত্তর দিলেন, আমি কি জানি, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। এরপর আবু জাহল এবং তার সৈন্যগণ নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে আবু বকরের বাড়িতে চলে আসলো। আবু বকরের ঘরের দরজায় এসে আবু জাহল করাঘাত করতে শুরু করলো। আবু বকরের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিল। আবু জাহল জিজ্ঞেস করল, এখানে কি মুহাম্মদ এসেছিল? তারপর আসমা উত্তর দিল, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। তারপর আবু জাহল বলল, তোমার পিতা আবু বকর কোথায়? তখন আসমা বলল, আমার পিতা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। একথা শুনে আবু জাহল রেগে গিয়ে ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করল যে সাথে সাথে তার কান ফেটে রক্ত বের হতে লাগলো। তারপর সে মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, বাবা, আবু জাহল আমাকে মেরে ফেলেছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন। হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর স্পষ্ট শুনতে পেল তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে আবু বকর থেমে গেল এবং নবীজিকে বলল,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার শুরু করেছে। নবীজি কোমল সুরে বললেন, আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো পরিবারের প্রতিটি মানুষকেই যদি আবু জেহেল নৃশংসভাবে হত্যা করে, তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পেছনে যাব না। ইয়া রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, একটু পরেই সকাল হয়ে যাবে, আর সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে, তাই কোনো এক জায়গায় আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে উঠলেন। এরপর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গুহায় অনেক বিষধর সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরটা যাচাই করে আসি। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। মরুভূমির বুকে নবীজি হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবীজি আবু বকরের উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম করতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করল, পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষধর সাপের গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, না জানি এই গর্ত থেকে সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে ফেলে। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল, তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন, যাতে সেই গর্ত থেকে কোনো সাপ বের হতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মুখটা পা দিয়ে চেপে ধরেছিলেন। সেই গর্তে ছিল একটি বিষধর সাপ। সাপটি বারবার ভেতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে সাপটি আবু বকরের পায়ে কামড় দিল। আবু বকর বুঝতে পারল কোনো একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিয়েছে। তারপরও আবু বকর তার পা সরালেন না। এভাবে সাপটি পরপর 3 বার আবু বকরের পায়ে কামড় দিল। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর সাপের বিষে সবুজ হয়ে উঠল এবং চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানির ফোঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে এসে পড়ল। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রী কন্যার কথা মনে পড়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর চেয়ে আমার স্ত্রী কন্যা এবং পরিবারের মায়া মহব্বত কিছুতেই আমার জন্য বেশি হতে পারে না। আমি কাঁদছি এই জন্য, হয়তো কোনো পাহাড়ি বিষধর সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকরের সেই পায়ে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আবু বকর সাপের বিষ মুক্ত হল। এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে গেল। তারা নবীজি এবং আবু বকরের পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট চলে গেল এবং তারা একে অপরকে বলাবলি করতে লাগল, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না। আবু জেহেল তাদের হুকুম দিয়ে দিল, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করে দেখো, নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মুহাম্মদ লুকিয়ে আছে, তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে। নির্দেশ পাওয়া মাত্রই আবু জেহেলের সৈন্যগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করল। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে গেল, যে গুহাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আশ্রয় নিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিমের উপর বসে আছে।
এদিকে আবু জাহল ও দুইজন কাফের সৈন্য সেই গুহার কাছে আসলো। একজন কাফের সৈন্য বলল, আমি নিশ্চিত এই গুহার ভিতরে মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। এরপর অন্যজন কাফের বলল, আরে বেকুব, এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে। কোনো মানুষ যখন গুহার ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জাহেলের সেই সৈন্যরা পুরো পাহাড় তল্লাশি করেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না। তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে চলে গেল। অতঃপর আবু জাহেলের কাফের সৈন্যরা যখন সেখান থেকে চলে আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, তুমি দেখো তো সামনে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনে যদি কোনো বাড়ি ঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। চলুন আমরা সেদিকে অগ্রসর হই। কিছুদূর পথ অগ্রসর হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল। আশেপাশে কোনো বাড়ি নেই। এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে আসলো? কিছু না বুঝে নবীজি এবং আবু বকর সেই বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তারপর নবীজি বললেন, হ্যাঁ আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে কেউ আছেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। সেই ঘরের ভিতরে ছিল একজন নারী, তার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড ক্ষুধার্ত। একথা শুনে উম্মে মাবাদ বলল, হে ফতিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসে। সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়। সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি। একথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত। একথা শুনে উম্মে মাবাদ বলল, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি। এখানে পানি পাওয়া অসাধ্য ব্যাপার। তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারে। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার ঘরের সামনে একটি ছাগল বাঁধা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও। আমরা কি এই ছাগল থেকে দুধ পেতে পারি? তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালিককে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি প্রদান করেন তাহলে আমরা এই ছাগলটি থেকে কিছু দুধ পান করতে পারি। এ কথা শুনে উম্মে মাবাদ ঘরের ভেতর থেকে উত্তর দিল, হে পথিক, সেই ছাগলটি প্রচণ্ড অসুস্থ, এতই অসুস্থ যে সে উঠে দাঁড়াতে পারছে না। তাহলে এই ছাগল থেকে কিভাবে আপনারা দুধ পেতে পারেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আপনি অনুমতি দিয়েই দেখেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। যে ছাগল অসুস্থতার কারণে ছাগলটি উঠেও দাঁড়াতে পারছে না, এমনকি ছাগলটির কোনো বাচ্চা নেই, তাহলে এই পথিক দুজন কি করে ছাগল থেকে দুধ পেতে পারে? হযরত আবু বকরের এই রহস্যময় কথা শুনে উম্মে মাবাদ অনেক বিচলিত হয়ে গেল। তখন উম্মে মাবাদ ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এবং তিনি ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পর উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন। উম্মে মাবাদ বলতে লাগলেন, আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখিনি। এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে?
উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন, ঠিক আছে, আমি অনুমতি প্রদান করলাম। আপনারা যদি এই ছাগল থেকে দুধ নিতে পারেন তাহলে আপনারা তা অনায়াসে পান করতে পারেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নাও। তখন উম্মে মাবাদ তাদেরকে একটি পাত্র দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি নিয়ে ছাগলের কাছে গেলেন এবং বিসমিল্লাহ বলে ছাগলের মাথায় যখন হাত দিলেন তখন অসুস্থ ছাগলটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যখন ছাগলের গায়ে হাত দিলেন তখন ছাগলটি দুধে পরিপূর্ণ হয়ে উঠল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগল থেকে দুধ পেলেন এবং সেই পাত্রটি তিনি ছাগলের দুধে পরিপূর্ণ করে ফেললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এখান থেকে দুধ পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি পান করুন। এরপর নবীজি বলল, আবু বকর, তা কখনো হতে পারে না, আগে তুমি পান করো, তারপর আমি পান করব। একথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা দুজনেই এই পাত্র থেকে দুধ পান করল, কিন্তু এই পাত্রের এক ফোঁটা দুধও কমল না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে তৃপ্তি সহকারে দুধ পান করেছেন, তারপরও এই পাত্র থেকে এক ফোঁটা দুধও কমেনি। এই দৃশ্য উম্মে মাবাদ জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তিনি অবাক হয়ে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি সে মহিলাকে ফিরিয়ে দাও। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে সেই পাত্রটি ফিরিয়ে দিল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মদিনার পথ ধরে যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে পড়লেন। উম্মে মাবাদ যখন ঘর থেকে বের হয়ে পড়ল তখন উম্মে মাবাদ খেয়াল করল তার পুরো বাড়ির সুঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে জান্নাতি কোনো খুশবু, জান্নাতি কোনো ঘ্রাণ তার বাড়ির চতুর্পাশে ছড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মদিনার দিকে হেঁটে যাচ্ছে। উম্মে মাবাদ পেছন থেকে তাদেরকে দেখছেন এবং উম্মে মাবাদ খেয়াল করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে। একটি মেঘের খণ্ড এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া প্রদান করছে। নবীজি সেই ছায়ের নিচেই মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছে। এদিকে বিকেলবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাগল চড়ানো শেষ করে বাড়িতে ফিরে আসলো তখন অবাক হয়ে উম্মে মাবাদকে বলল, হে উম্মে মাবাদ, আমার বাড়িতে আজকে কি হয়েছে? আমি আমার বাড়ির চতুর্দিক থেকে সুঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে কোনো জান্নাতি খুশবু, কোনো জান্নাতি ঘ্রাণ। আমার বাড়িতে আজকে কি এমন ঘটেছে? এরপর উম্মে মাবাদ বলল, আজকে আমাদের বাড়িতে একটি আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন ব্যক্তি এসেছিল। সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এতই সুন্দর যে কিয়ামত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করলেও শেষ হবে না। আরও আশ্চর্যের বিষয় হলো আমাদের যে ছাগলটি অসুস্থ অবস্থায় ছিল সেই মহান ব্যক্তিটি আমাদের এই অসুস্থ ছাগলের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাগলটি সুস্থ হয়ে উঠেছিল এবং এই ছাগলটির কোনো বাচ্চা নেই। তারপরও সেই মহান ব্যক্তির হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে ছাগলটি থেকে দুধ দিতে শুরু করল। সেই মহান ব্যক্তি এই ছাগলটি থেকে এত বেশি দুধ বের করেছে যে কোনো গরু এত বেশি দুধ দিতে সক্ষম নয়। একথা শুনে উম্মে মাবাদের স্বামী বলল, আমি তো এই লোককেই খুঁজছি এবং এই লোকের জন্যই আমি অপেক্ষা করছি। তার দেখা পাওয়ার জন্য আমি লোকালয়ে এসে এই মরুভূমিতে ঘর স্থাপন করেছি। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবে যেই নবী আখেরি জামানার শেষ নবী, সকল নবীদের সর্দার, এবং সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। আমার এখানে ঘর স্থাপন করার একটাই উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমি যেন তার সাক্ষাৎ পাই। এরপর তিনি বললেন, তুমি আমাকে বলো সে মহান ব্যক্তি কোন দিকে গেছে? তখন উম্মে মাবাদ বলল, সে মহান ব্যক্তি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন উম্মে মাবাদের স্বামী পাগলের মতো সেই পথ ধরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ছুটে চললেন। এদিকে আবু জেহল মক্কায় ঘোষণা করে দিল, তোমরা যদি কেউ মুহাম্মদকে ধরে আনতে পারো অথবা তার মাথা কেটে আনতে পারো তবে আমি তাকে 100টি উট উপহার দিব। সুরাকা বিন মালিক যখন এই ঘোষণা শুনল, সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিক ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির খোঁজে। সুরাকা বিন মালিক মরুভূমি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে গেল। সুরাকা বিন মালিক দেখল ওই যে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে অগ্রসর হচ্ছে। সুরাকা বিন মালিক তখন তার ঘোড়া আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ঘোড়ার পা বালুর মধ্যে পড়ে গেল। ঘোড়াটি কিছুতেই উঠতে পারছে না। এরপর সুরাকা বিন মালিক সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তীর বের করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর ছাড়লেন, তখন তিনি খেয়াল করলেন তার ছোড়া সকল তীর অকার্য হয়ে পড়েছে, কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছে না। এরপর সুরাকা বিন মালিক আবার ঘোড়ার পিঠে আরোহণ করলেন এবং নবীজিকে ধরার উদ্দেশ্যে ঘোড়া জোরে টান দিলেন। তারপর আবার ঘোড়াটির পা আগের মতো বালুর নিচে ডুবে গেল। এবার এত বেশি বালুর নিচে ডুবে গেল যে ঘোড়াটির পিঠ পর্যন্ত বালুর নিচে ডুবে গেল। সুরাকা বিন মালিক আবার ঘোড়া থেকে নেমে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তীর ছোড়া শুরু করলেন, কিন্তু আবারও তার সবগুলো তীর অকার্যকর হয়ে গেল। কোনো তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছে না। এরপর সুরাকা বিন মালিক এবার অনুভব করল, নিঃসন্দেহে এই দুইজন ব্যক্তিকে কেউ হেফাজত করছে, তা না হলে আমার মতো একজন শক্তিশালী যোদ্ধার হাত থেকে এরা কিভাবে বাঁচতে পারে। সুরাকা বিন মালিক দূর থেকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সুরাকা বিন মালিকের সেই ডাক পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে থেমে গেলেন। সুরাকা বিন মালিক এক দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ একজন হেফাজত করছে। আপনার জন্য শুভকামনা রইল, আপনি মদিনায় নিরাপদে গমন করুন। এই বলে সুরাকা বিন মালিক কিছু খাবার এবং পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো খাবার বা পানি গ্রহণ করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটিই কথা বললেন, তোমার দেওয়া খাবার এবং পানির কোনো প্রয়োজন নেই আমার, বরং আমি তোমাকে অনুরোধ করছি আমি এই পথ ধরে যে মদিনার দিকে রওনা দিয়েছি এ কথাটি তুমি গোপন রাখবে, কাউকে বলবে না। এরপর সুরাকা বিন মালিক সেখান থেকে বিদায় নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার উদ্দেশ্যে যখন সুরাকা বিন মালিক রওনা দিল, সুরাকা বিন মালিক খেয়াল করল শত শত মক্কাবাসী 100 উট পাওয়ার লোভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছে। সুরাকা বিন মালিক তাদেরকে সকলকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। একথা শুনে সুরাকা বিন মালিক বলল, আরে এদিকে তো মুহাম্মদ নেই, অনেক পথ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। সুরাকা বিন মালিকের এই কথার উপর ভিত্তি করে তারা সকলে পুনরায় মক্কার দিকে ফিরে আসলো। এদিকে মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 8 দিন মরুভূমিতে সফর করলেন। মদিনার ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখার জন্য তারা খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথ চেয়ে তাকিয়ে থাকত, কবে আমাদের মাঝে সেই মহামানব আসবে। একদিন দুপুরবেলা মদিনার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে অধীরে আগ্রহে বসেছিল। মদিনার একজন ইহুদি কোনো এক কাজে পাহাড়ের উপরে উঠেছিল এবং পাহাড়ের উপর উঠে সে দেখতে পেল মরুভূমির পথ ধরে দুজন ব্যক্তি এগিয়ে আসছে। তাদের দুজনের শরীরের সাদা পোশাক। সেই ইহুদি আর বুঝতে বাকি রইল না এই উত্তপ্ত মরুভূমিতে এই প্রচণ্ড গরমে কে বা আসতে পারে। নিঃসন্দেহে ওই দুইজন ব্যক্তির একজনই হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে পুরো মদিনায় খবর জারি করে দিল,
আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছি, তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। তার এই খবর যখন মদিনার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল, মদিনার শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই নবীজিকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে পৌঁছে গেল।